পেহেলগাঁওয়ের খবরটা যতবার মনে পড়ছে শিউরে উঠছি। আবার তারই সঙ্গে একটা কথা মনে পড়ছে, বছর কয়েক আগে যখন সপরিবারে পেহেলগাঁও গিয়েছিলাম, তখন আমাদের তিনজনকে যে দুটি কিশোর ঘোড়ায় চাপিয়ে মিনি সুইজারল্যান্ড ঘুরিয়েছিল, তাদের ছেঁড়া ফাটা তালিমারা পোশাক, নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে, সরল নিষ্পাপ হাসি মুখ, বরফে চারিদিক ঢাকা ছিল। তার মধ্যে পায়ে হেঁটে আমাদের ঘোড়ায় চাপিয়ে মিনি সুইজারল্যান্ড ঘুরিয়ে দেখেছিল ছেলে দুটি। দেখেই বোঝা যাচ্ছে চূড়ান্ত দরিদ্র। বেড়ানোর মরশুমে ওই ঘোড়া দুটি তার রোজগারের একমাত্র পথ। তবু মনের আনন্দ কমতি ছিল না। কথা বলেছিলাম, স্কুলে যায় না। এই যে স্কুল যায় না অর্থাৎ অশিক্ষিত এবং দারিদ্র, ঠিক এই দুটিকেই ক্যাপিটাল বানিয়ে মুসলমান ধর্মগুরু বা বলা ভালো মুসলমান মৌলবাদী জঙ্গিরা এই বয়সী কিশোর যুবকদের মাথা খায়। তাদের বোঝায় তাদের এই দারিদ্র্যের মূল কারণ কাফেরার। তাদের বোঝানো হয় তাদের ধর্মের শত্রু পৃথিবীর বাকি সব ধর্ম। ওই কাঁচা বয়সের অশিক্ষিত মগজে কখনো প্রশ্নও জাগে না যে কেন ইসলামই পৃথিবীর বাকি সব ধর্মকে শত্রু মনে করবে। কই, পৃথিবীতে এতগুলো ধর্ম রয়েছে, তারা তো সারাক্ষণ একে অপরের প্রতি এমন আক্রমণাত্মক নয়, এমন বিধ্বংসী ঘৃণাপরায়ণ নয়। আমরা কেন আলাদা হব? কেন জঙ্গি বলেই প্রথমে মুসলমানের কথা মনে হবে? তারা প্রশ্ন করার সুযোগই পায় না। হুজুর, এই যে এতকাল ধরে আপনার এত বিধর্মীকে মারলেন, তারপরেও আমাকে এমন একটি মুসলিম দেশের নাম বলুন যে শিক্ষায়, সংস্কৃতিতে, বিজ্ঞানে, অর্থনীতিতে বিশ্বের প্রথম সারির দেশ বলে গণ্য হয়। এই প্রশ্ন তাদের মনে আসে না, কারণ আসার সুযোগই দেওয়া হয় না। তার আগেই মগজ ধোলাই করে দেওয়া হয়। বোঝানো হয় বিধর্মী মারাটাই ধর্ম পালন, তাহলেই অক্ষয় পূর্ণ লাভ, আরো অনেক কিছু। আমি কোরআনও পড়িনি, তাই কোরআনের কোথায় লেখা রয়েছে বিধর্মীকে নিকেশ করে মুসলমান পৃথিবী নির্মাণ করাই জগতের শ্রেষ্ঠ কাজ, তা আমার জানা নেই। যদি ধরেও নিই এমনটাই লেখা রয়েছে, তারপরেও বলবো পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে বহু যুগ আগে। তারপর সমাজ বদলেছে, মানুষের জীবনযাপন বদলেছে। সুতরাং আজ থেকে 1000 বছর আগে সেই সব গ্রন্থে যা যা লেখা রয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা কি যুক্তিযুক্ত? আমি নিজে হিন্দু, গীতা পড়েছি, রামায়ণ মহাভারত পড়েছি। আমার কাছে আমার ধর্মগ্রন্থগুলি অন্যতম শ্রেষ্ঠ, কিন্তু তার সবকিছু এই সময়কালে গ্রহণযোগ্য মনে করি না, করি না। কারণ সময় বদলে গেছে। সময় বদলে গেলে অনেক কিছুই বর্জন করতে হয়। ঠিক এই বদলটাকেই দেখাতে বা বোঝাতে চান মুসলমান মৌলবাদীরা। তাই তারা চান পৃথিবীর যাবতীয় আধুনিকতা থেকে দূরে থাক, নইলেই তাদের প্রাসঙ্গিকতা, তাদের ক্ষমতা লাভের যে উদ্দেশ্য, তা ব্যর্থ হবে। আমি রাজনীতি বিশেষ বুঝি না, তবে এইটুকু মনে করি যতদিন বিদ্যালয়ের নাম করে বিশেষ প্রতিষ্ঠানগুলিতে শুধু ধর্মশিক্ষা, মানব ধর্ম ব্যতীত দেওয়া চলবে, যতদিন ভোট ব্যাংকের লোভে দরিদ্রদের দরিদ্র রেখে মুখে তোমরাই আমার প্রিয় বলে মিথ্যে স্তোক দেওয়া হবে, যতদিন সরকার উদারতার ভেগ ধরে আড়ালে ধর্মের উস্কানিতে মদত দিয়ে যাবে, ততদিন এই হত্যালীলা চলবে। নিরীহ মানুষ মরবে আর বলিউড সিনেমা জিতবে। ভারতবর্ষ নিরপেক্ষ দেশ। সংবিধান বলছে এই দেশে যে যার ধর্ম পালন করতে পারবে, কিন্তু সে কিভাবে তার ধর্ম পালন করবে সেই ব্যাপারে সরকারের কড়া নজর শুধু নয়, কঠোর নিয়ম নির্দেশিকাও থাকা উচিত। কোনো রোগকে সারাতে হলে যেমন ওষুধ দরকার হয়, তেমন কোনো জীবাণুকে নির্মূল করতে ভ্যাকসিন দরকার। আবারও মনে পড়ছে সেই কিশোর ছেলে দুটির কথা। ওরা এখন কি করে কে জানে। আর গত কয়েকদিন আগে যে হিন্দু পরিবারগুলো ছারখার হয়ে গেল, তারা যে সর্বশান্ত হলেনি, তার সঙ্গে ভেতরে গেঁথে গেল আজীবনের জন্য মুসলমানদের প্রতি ঘৃণা, যা আরো ভয়ঙ্কর।